আগামী মঙ্গলবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে। অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। এছাড়া সূর্যদেব ও শনিদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির বিশেষ গুরুত্ব মহত্ব রয়েছে। মানা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে মিলিত হন। মকর রাশির অধিপতি হলেন শনিদেব, তাই সূর্যের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকে পিতা ও পুত্রের এক অপূর্ব মিলনের দৃশ্য বলে মনে করা হয়। এদিনে সূর্যদেবের পুজো অর্চনা করা এবং শনিদেবের পুজো অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া এই দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো অর্চনা করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় এবং পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। হিন্দু ধর্মের এটি একটি পবিত্র পুণ্যতিথি এবং এটি একটি ধর্মীয় উৎসব। এই দিনে কোনো কাজ করলে তার শুভ ফল লাভ করা যায় এবং দান ও ধ্যানের রয়েছে বিশেষ গুরুত্ব মাহাত্ম্য। বন্ধুরা, বিশেষ করে এই দিনে দান করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। তাই এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু দান রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দান করা উচিত নয়। যদিও মকর সংক্রান্তির দিনটি দানের জন্য অত্যন্ত শুভ পুণ্যফল প্রদায়ী, তথাপি দানের ক্ষেত্রে এই দিনে অত্যন্ত সতর্ক থাকা দরকার। তা না হলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মকর সংক্রান্তির পূর্ণাঙ্গ সময়সূচি এবং মকর সংক্রান্তির দিন ভুলেও কোন 5টি জিনিস আপনারা কখনোই কাউকে দান করবেন না। তাই ভিডিওর মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে মকর সংক্রান্তি কবে পড়েছে। এবছর অর্থাৎ 2025 সালে মকর সংক্রান্তি পড়েছে ইংরাজির 14ই জানুয়ারি 2025 এবং বাংলার 29শে পৌষ 1431 মঙ্গলবার দিন। এবছর মকর সংক্রান্তির দিন সূর্যদেব বা সূর্যনারায়ণ মকর রাশিতে প্রবেশ করবেন 14ই জানুয়ারি 2025 এবং বাংলার 29শে পৌষ 1431 মঙ্গলবার সকাল 8:45 গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে 14ই জানুয়ারি মঙ্গলবার সকাল 9:30 থেকে সন্ধে 5:46 পর্যন্ত। এছাড়া বন্ধুরা, পূর্ণকাল বা পূর্ণ শুভ সময় রয়েছে 14ই জানুয়ারি 2025 মঙ্গলবার সকাল 9:03 থেকে 10:48 পর্যন্ত। এই সময়ে বা এই পূর্ণকালে পুজো পাঠ, দান ধ্যান এবং পুণ্য নদীতে স্নান করা অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলপ্রদায়ী। বন্ধুরা, এই দিনে দান ধ্যান বা পুণ্য নদীতে স্নান করা বা গরিব দুঃখীকে দান করা, এই সব করলে কিন্তু সমস্ত পাপ নষ্ট হয় এবং সেই ব্যক্তির মোক্ষ লাভ হয়। এই দিনে দান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এবং সুখ শান্তি ও সৌভাগ্য লাভ হয়। এই দিনে সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে সকাল 5:04 থেকে সন্ধে 6:45
45 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা সত্যনারায়ণের পুজোটি সম্পূর্ণ করে ফেলবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে ভুলেও আপনারা কোন 5টি জিনিস কাউকেই দান করবেন না। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি একটি অত্যন্ত পবিত্র পুণ্যতিথি। এই দিনে সূর্য ধনু থেকে মকর রাশিতে গমন করেন, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে একটি উৎসব হিসাবে পালন করা হয়। গ্রাম বাংলায় এই দিনে মা লক্ষ্মীর অত্যন্ত জাঁকজমকভাবে পুজো করা হয়। মা লক্ষ্মীর আলপনা দেওয়া হয় এবং অনেক জায়গায় মা লক্ষ্মীকে ধানলক্ষ্মী রূপে পুজো করা হয়। এই দিনে পিঠে পুলি বানিয়ে এবং নানা রকম মিষ্টান্ন রান্না করে একটি উৎসবের মতো পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে। এছাড়া প্রত্যেকের বাড়িতে এই দিনে নিত্য পুজো হয়ে থাকে। অনেক বাড়িতে এই দিনে সত্যনারায়ণের পুজো করে সিন্নি ভোগও দেওয়া হয়। তাই সনাতন ধর্মে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ হয়ে রয়েছে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই পবিত্র দিনে বিশেষ কিছু কাজ করলে বা বিশেষ কিছু নিয়মবিধি মেনে চললে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় এবং সারা বছর সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকেন এবং সেই ব্যক্তি ও তার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি এবং অর্থ উন্নতিতে ভরিয়ে দেন মা লক্ষ্মী। এবং সেই সাথে সাথে দান করলে কিন্তু আপনার জীবনে অর্থ সম্পত্তি বৃদ্ধি হবে এবং সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে এবং সৌভাগ্য লাভ হবে। তাই দানের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ শাস্ত্র মতে এই দিনে এমন কিছু দান রয়েছে যা ভুলেও কখনোই কাউকে করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক যে এই মকর সংক্রান্তির দিনে আপনারা ভুলেও কোন জিনিসটি বা কোন 5টি জিনিস আপনারা কাউকে দান করবেন না। সর্বপ্রথম মকর সংক্রান্তির দিনে আপনারা যে জিনিসটি কাউকে দান করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কাউকে দেবেন না। এই দিনে বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না, রাঁধবেন না এবং খাবেনও না। এবং এই দিনে আমিষ জাতীয় খাবার কাউকে আপনারা ভুল করেও দেবেন না, কারণ এই দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে পাপ স্পর্শ করে এবং অন্যকে খাওয়ালে তার পাপ গ্রহণ করতে হয়। তাই এই দিনে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং কাউকে দেবেন না। দ্বিতীয়ত, আপনারা মকর সংক্রান্তির দিনে বাড়ি থেকে পুরনো জিনিস বা অব্যবহৃত জিনিস কাউকে দান করবেন না বা দেবেন না। এতে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে এবং পরিবারে অশান্তি কলহর সৃষ্টি হয়। তাই মকর সংক্রান্তির দিনে ভুলেও আপনারা আপনার পরিবারের কোনো পুরনো বা অব্যবহৃত জিনিস কাউকেই দান করবেন না। এতে কিন্তু দুর্ভাগ্য নিয়ে আসে। তৃতীয়ত, যে জিনিসটি আপনারা এদিনে ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তা হলো ঝাঁটা বা ঝাড়ু। বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকও বলা হয়ে থাকে, কারণ ঝাড়ু দিয়ে নোংরা বা আবর্জনা পরিষ্কার করা হয়। এর ফলে বাড়ির নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি দূর হয় এবং মা লক্ষ্মী চিরস্থায়ী থাকে সেই বাড়িতে। কিন্তু এই দিনে বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা দান করলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন, ফলে বাড়িতে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির প্রভাব দেখা দেয়। বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, অশান্তি কলহ সৃষ্টি হয়। তাই ভুল করেও আপনারা মকর সংক্রান্তির দিনে বা পৌষ সংক্রান্তির দিনে বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা কাউকেই দেবেন না। চতুর্থত, যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দেবেন না তা হলো হলুদ। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন ভুলেও কাউকে হলুদ দান করবেন না। হলুদের সাথে বৃহস্পতি গ্রহের একটি সম্পর্ক রয়েছে। বৃহস্পতি গ্রহ হল সৌভাগ্যের প্রতীক। কারো বৃহস্পতি গ্রহ শক্তিশালী থাকলে বা বৃহস্পতি গ্রহে কোনো দোষ না থাকলে তার সৌভাগ্য বাড়ে এবং জীবনে উন্নতি খুবই শীঘ্র হয়। তার জীবনের উন্নতি কেউই আটকাতে পারে না। তাই মকর সংক্রান্তির দিনে কাউকে
হলুদ দান করবেন না। হলুদ দান করলে বৃহস্পতি গ্রহে দোষ লাগতে পারে বা বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যেতে পারে। তাই এদিনে আপনারা ভুলেও হলুদ কাউকে দান করবেন না, তাহলে কিন্তু আপনার ভাগ্যে কিন্তু এর প্রভাব পড়তে পারে। বন্ধুরা, পঞ্চম যে খাবারটি আপনারা ভুলেও এদিনে দান করবেন না তা হলো বাসি খাবার। বন্ধুরা, মকর সংক্রান্তির দিনে ভুলেও কাউকে বাসি খাবার দান করবেন না বা দেবেন না। পুণ্যতিথিতে বাসি খাবার কাউকে দান করলে ভাগ্যে তার খারাপ লক্ষণ দেখা দেয় এবং ঘোর অমঙ্গল হয়। কাউকে বাসি খাবার দান করলে তার মনে লাগা কষ্ট আমাদের জীবনে অভিশাপ হয়ে দেখা দেয়। তাই এই দিনে ভুলেও কাউকে বাসি, পচা বা খারাপ খাবার দান করবেন না। পারলে গরম খাবার বা সতেজ খাবার দান করুন। গরিব দুঃখী ভিখারিকে গরম খাবার ও গরম বস্ত্র দান করলে হাজার গুণ ফল লাভ হয় এবং আপনার জীবনে সুখ ও শান্তি ও সৌভাগ্য আপনি লাভ করতে পারবেন এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির লাভ হবে। এছাড়া এই দিনে পশু পাখি এমনকি গোমাতাকে বাসি খাবার খাওয়াবেন না। এতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী অত্যন্ত অসন্তুষ্ট হবেন এবং জীবন ও সংসারে ঘোর অমঙ্গল দেখা দেবে। তাই ভুল করেও এই দিনে আপনারা বাসি খাবার কাউকে দান করবেন না। পারলে এই দিনে আপনারা গরুকে এবং পশু পাখিকে খাবার খাওয়ান এবং আপনারা এই দিনে যদি কালো তিল গরুকে খাওয়াতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।